হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নাম শ্রাবণ। আর আমি শ্রাবণ তোমাদের সঙ্গে। হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটা লাইক করো, ভিডিওটি দেখতে থাকো। একটা প্রশ্ন, সত্যি কি ইন্ডিয়ান পোস্ট আমাদের সঙ্গে স্ক্যাম করছে? আসলে না, ইন্ডিয়ান পোস্ট স্ক্যাম করছে না, কিন্তু স্ক্যামটা করছে ইন্ডিয়ান পোস্টের নামে। হ্যাঁ, ঠিকই শুনেছো, ইন্ডিয়ান পোস্টের নামে এখন হতে চলেছে কি প্রতিনিয়ত হয়ে যাচ্ছে একটি স্ক্যাম। কী স্ক্যাম আমি বলি তো, কালকে দুপুর 12টার দিকে আমার মোবাইলে একটি মেল আসে যে আপনার একটি অর্ডার এসেছে, তো অর্ডারটা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে এসে পৌঁছাবে। ভালো কথা, কিন্তু আপনি নিচে একটা লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কে ক্লিক করে আমাকে রেসপন্স করতে লাগবে। এমনকি এটাও লেখা থাকে যদি আমি রেসপন্স যদি 12 ঘন্টার মধ্যে না করি, তাহলে নাকি আমার অর্ডারটি পুনরায় ফিরে যাবে। তো এখানে আমার কেমন একটা, এটা আমার কেন, এখানে আমার জায়গায় অন্য কোনো মানুষও থাকলে তাদের কেমন একটা লাগতো। তো ঠিক আছে, আমি বলে রাখি, আমি এখানে উত্তেজিত হয়ে লিঙ্কটাতে ক্লিক করে ফেলাই। কিন্তু তোমাদের বলছি, তোমরা এরকম কোনো লিঙ্কে ক্লিক করবে না। তোমাদের সচেতন করার জন্য আমি বানাচ্ছি ভিডিওটি। তো লিঙ্কে ক্লিক করার পরে আমার মোবাইলে একটি পেজ ওপেন হয় গুগলে ক্রোম ব্রাউজারে গিয়ে। তো ভালো কথা, পেজটি ইন্ডিয়ান পোস্টের নামেই পেজটি ওপেন হয়, তো এখানে কোনো খটকা লাগার বিষয় না। তো প্রথম আমাকে যে জায়গাটায় আমার যে জায়গাটায় খটকা লেগেছিলো, সেটা মেনলি হলো যে আমি লিঙ্কে ক্লিক করার পরে একটি পেজ ওপেন হয়, সেখানে আমার নাম অ্যাড্রেস চাই। ঠিক আছে, আমি সেটাও দিয়ে দিয়েছি উত্তেজনায় বসে, ভালো কথা। কিন্তু আমার কাছে 25 টাকা চাওয়া হয় ডেলিভারি করার জন্য। এখানে আমার একটা খটকা লাগে, কারণ ভারতীয় পোস্টের থেকে তো যা ডেলিভারি করা হয় সব ফ্রিতে। আর বেশিরভাগ ভারতীয় পোস্টের থেকে ডেলিভারি করা হয় আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড বা বিভিন্ন কাগজপাতি, দরকারি ব্যাংকের কাগজপাতি, এরকম কিছু একটা। তো আমিও ভেবেছিলাম আমারও বোধহয় কিছু একটা এসেছে, যাই হোক, ব্যাংকের থেকে কোনো কাগজপাতি, এরকমই কিছু একটা ভেবেছিলাম। কারণ আধার কার্ড তো আছে আমার, আর ভোটার কার্ড নিয়ে আমার এখন 18 বছর হয়নি, প্যান কার্ডও পাবো না, এটিএম কার্ডও রয়েছে আমার। তো আমিও সেটা প্রথমে ভাবি যে কোনো ব্যাংকের কাগজপাতি কিংবা কোনো কিছু হয়তো আসতেই পারে আমার নামে। তো এরকম একটা মেল যেহেতু এসেছে আমার মোবাইলে, তো আমি ভাবি যে 25 টাকা যেহেতু চেয়েছে আমার কাছে, আমি 25 টাকাটা দিয়েই দিই। হ্যাঁ, আমি দিতেও নিয়েছি 25 টাকাটা। এমন সময় আরেকটা খটকা লাগলো আমার কাছে, যে 25 টাকাটা আমাকে কোনো অনলাইন ট্রানজ্যাকশান অ্যাপ, ফোনপে, গুগল পে, এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবো না। কারণ আমাকে 25 টাকাটা পেমেন্ট করতে লাগবে সম্পূর্ণ কার্ডের মাধ্যমে। হ্যাঁ, সম্পূর্ণ কার্ডের মাধ্যমে আমাকে 25 টাকা পেমেন্ট করতে লাগবে। কেন আমি একটা অচেনা একটা পেজে আমার নিজের কার্ডের ডিটেলস দিয়ে দিব? এখানে আমার একটা খটকা লাগে। তারপরে আমি আমার মেলগুলো স্ক্রোল করতে করতে একটু দেখি যে আগে কী কেমন একটা খটকা লাগে। তাও আমি একটা এই বছরতেই স্ক্রোল করতে থাকি। তো দেখি আজ থেকে ঠিক 1 মাস আগেও আমার কাছে এরকম একটা মেল এসেছিলো, যেটাই হয়তো কোনো বশত আমার চোখে পড়েনি। ভালো কথা, তারপর হঠাৎ আমার চোখ গিয়ে পড়ে যে ইমেল অ্যাড্রেস থেকে মেলটা এসেছিলো আমার মোবাইলে। তারপর তো মনে হলো আমার এটা একটা কোনো স্ক্যাম, আমি কোনো একটা স্ক্যামের ফাঁদে পা দিয়েছি। যাই হোক, আমি ইন্ডিয়ান পোস্টের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানেও কন্ট্যাক্ট করি এবং তাদের সাথে কথাবার্তায় জানতে পারি যে ইন্ডিয়ান পোস্ট কোনো লিঙ্ক কিংবা ওরকম মেসেজ করে পাঠায় না। যদি কিছু পাঠায় সেটা সরাসরি তোমার বাড়িতে এসে পৌঁছে যাবে, ঠিক আছে? সেটা কোনোভাবেই ওরকমভাবে এসে পৌঁছবে না, ঠিক আছে? তো এখানে তারা আমাকে বলে যে ওরকম লিঙ্কে ক্লিক না করতে, কারণ ওরকম লিঙ্কে ক্লিক করার মাধ্যমে অনবরত হয়ে চলছে স্ক্যাম। তো আমি সেখান থেকেও কথাবার্তা বলার পরেও আমার মনে কেমন জানি একটা খটকা লাগতে থাকে, কী আসছে বা কী আসতে চলেছিল, বা তারা আমাকে সচেতন করলো তাও। তারপরে আমি আমার বাড়ির পাশে যে পোস্ট অফিস, বক্সিয়ার পোস্ট অফিসে গিয়েছিলাম। তো সেখান থেকে তারাও বললো যে এরকম হতেই পারে না, হতে পারে না, এক কথায় বলে দিল। এরপর মনে প্রশ্ন জাগলো যে স্ক্যামার আমার ফোন নাম্বারটা পেলো কীভাবে।
আর এত দূর ঘটনা হয়ে গেল, তো আমি কি এখনও নিরাপদ মানে আমি কি এখনও নিরাপদ আছি? হ্যাঁ, স্ক্যামাররা ফোন নাম্বার যেখান থেকে পায়, মানে এই স্ক্যামার না, প্রত্যেকটা স্ক্যামারই যেখান থেকে ফোন নাম্বার পায় সেটি হলো আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, তারপরে মিশো, বিভিন্ন সাইট থেকে আমরা শপিং করি। আমি তো প্রচুর পরিমাণে শপিং করি। যাই হোক, সেখান থেকে সে ওয়েবসাইটে আমার নাম্বার দিতে পারি, ওয়েবসাইটটা সম্পূর্ণই নিরাপদ। কিন্তু যেই ডেলিভারি ম্যান আমাদের পার্সেলটা দিয়ে যায়, তারা হয়তো কিছু টাকার জন্য আমাদের ফোন নাম্বারগুলো স্ক্যামারদের কাছে দিয়ে দিচ্ছে না। তো এটাই দিয়ে দিচ্ছে না, তারাই দিয়ে দিচ্ছে। না হলে স্ক্যামারদের কাছে গিয়ে আমাদের কীভাবে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো গিয়ে পৌঁছায়? কারণ তারা তো জানে ফোন নাম্বারটা কন্ট্যাক্ট করে বা ইমেল অ্যাড্রেসটা তারা জানে, তারাই দিয়ে দিচ্ছে। এটাই মানে মূল বক্তব্য। তো আমি তোমাদের বলছি যে এখানে তোমরা নিজেদের নাম বা বাড়ির অ্যাড্রেস দিয়ে দিচ্ছ, এগুলোর মাধ্যমে কোনো স্ক্যাম হবে না, যেহেতু তোমরা কোনো কার্ডের নাম্বার দিয়ে দাওনি। তো 25 টাকাটা যদি দিয়ে দিতাম তা আমার সঙ্গে হয়ে যেত একটা স্ক্যাম, মানে চুনা লেগে যেত আমার 25 টাকা। যাই হোক, আমার ভিডিওটি বানানোর উদ্দেশ্য যাতে তোমরা এরকম স্ক্যামের ফাঁদে পা না দাও। আর মূল যা উদ্দেশ্য সেটা হলো যে একজন মানুষ যেন এই ভিডিওটি দ্বারা মানে সাহায্য পায়, তাহলে আমার ভিডিওটি বানানোর উদ্দেশ্য বা ভিডিওটি আমি সফল হবো। সত্যি কথাই বলছি। আর সবাইকে বলছি, সাবধানে থাকো, সুস্থ থাকো, এরকম স্ক্যামারদের ফাঁদে পা দিবে না। আর আমার ভিডিও আসতে, হ্যাঁ, এখন আমার শরীরটা খুবই খারাপ, যা আমার ভয়েসের মাধ্যমে তোমরা বুঝতেই পারছো। আমার জ্বর এসেছে। আমি বাড়িতে ফ্যান চালিয়ে ঘরে ভিডিওটির অডিও দিচ্ছি, তো এর জন্য আমার অডিও কোয়ালিটিটা খারাপ আসছে, এর জন্য আমি দুঃখিত তোমাদের কাছে। আর নেক্সট সপ্তাহে আমি আলিপুরদুয়ার যাচ্ছি। আমি আলিপুরদুয়ার যাচ্ছি। আমার সেমিস্টার এক্সামের পরে যে দীর্ঘ ছুটি ছিল, সে ছুটি কাটিয়ে তো এরপর থেকে তো ট্রেনের ভিডিও আসবেই আমার চ্যানেলে। আর হ্যাঁ, ট্রেনের ভিডিও আসছে না কারণ আমার বাড়ির পাশে যে বক্সিয়া স্টেশন রয়েছে, সেই স্টেশন দিয়ে গুরুত্বপূর্ণ ট্রেনগুলো যায় না। আর আমি মানে ট্রেন যায় কিছু লোকাল ট্রেন, আর আমার বাড়ির থেকে অনেকটা দূরেও স্টেশনটা, তাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি মানুষের কাছে শেয়ার করবেন যাতে তাদের সুবিধা হয় বা তারা স্ক্যামারদের ফাঁদে পা না দেয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সায়োনারা, শাইনিং অফ ফ্রম বক্সিরহাট। ঠিক আছে, এরপরে ভিডিও আসবে, আমি বলছি ভিডিওটি আসবে, রেগুলার ভিডিও আসবে। আমার শরীরটা খুবই খারাপ চলছে, তাও ঠিক আছে।